আমার বিচির থেকে চারা করেছিলাম পদ্ম গাছ। সেই পদ্ম গাছের রিপোর্ট করতে লাগবে, গামলাটা একদম নষ্ট হয়ে গেছে। তো কি করে রিপোর্ট করব সেটা দেখাচ্ছি। গত বছর আমি এটাকে করেছিলাম, বিচির থেকে চারা করেছিলাম। এখন কালকে খুব বৃষ্টি হয়েছে, জল জমে গেছে অনেক, জলটা একটু কমিয়ে নিই, নইলে আমি পারবো না। আগে মাটিটা রেডি করে নিই। আমি প্রথম বসিয়েছিলাম শুধুমাত্র বাগানের মাটি দিয়ে বসিয়েছিলাম, তাতেই গাছ ঠিকঠাক হয়েছে। কিন্তু এখন ভাবছি সব গাছেরই তো একটু খাদ্যের প্রয়োজন, আর এগুলো তো নিচে অনেক পচা পাতা, পচা ডোবা টোবা এইসবের মধ্যেই তো হয় পদ্ম গাছ। তো সার পদার্থ কিছু পাবে না অল্প স্বল্পতেই। এই জন্য আমি এখন ওই যে গোবরের পুরনো গোবর সার আছে, ওইটা দিয়ে তারপরে বসাবো আর কি। তো আমি এখানে সেট করে নিয়েছি একটা, দোকান থেকে কিনে এনেছি বাচ্চাদের বাথটাব প্লাস্টিকের, এটার মধ্যে বসাবো। তো এখন আমি তলায় পুরনো গোবর সার দিয়ে নেব কিছুটা। এই একদম পুরনো গোবর সার এগুলো, তো তলায় দিয়ে দিচ্ছি। এগুলো গোবর সার দিয়ে তার উপরে মাটি দিয়ে দেব। এখন মাটিটাকে আমি একটুখানি জল দিয়ে কাদা করে নিচ্ছি। জল দিয়ে মাটিটাকে, এই বাগানের মাটি তুলেছি, এখান থেকে মাটিটা, এই সামনাটার থেকে মাটিটা এনেছি। এই মাটিটাকে আমি এখন কাদা করে নিয়েছি একটু জল দিয়ে। এখন আমি কাদা মাটিটা এই গোবরের সারের ওপরে দিয়ে দেব। পা উঠবে, পা উঠবে। গোবরের সারের উপরে এরকম করে সব, ওই গোবরের সারটা আমি 2-2.5 ইঞ্চি বেশি এরকম দিয়েছি। আর এইটা মাটিটা, কাদা মাটিটা আমি এই 1.5 ইঞ্চি মতো উঁচু করে, এটাও 2 ইঞ্চি মতো উঁচু করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। এরকম করে থাকতে পারে না কিন্তু। এইগুলো সব আমি এখন দিয়ে দিচ্ছি, সব মাটিগুলো দিয়ে তার ওপরে এটা তুলে বসিয়ে দেব। এখন আমি এটাকে সমান করে দেব, একদম এরকম করে সমান করে সবটাকে
এই সুন্দর করে সমান করে দেব। আর আসলে আমি পদ্ম গাছের চারা পাইনি, তো বাজার থেকে দোকান থেকে পদ্ম ফুলের বিচি যে কিনতে পাওয়া যায়, কি বলে, কি দশকর্মা ভাণ্ডার থেকে পদ্ম ফুলের বিচি আনিয়েছিলাম, আনিয়ে তো ওই বিচি দিয়ে চারা করেছি, করে গত বছর লাগিয়েছিলাম। তো এখন আমার টবটা খারাপ হয়ে গেছে, ছাদের ওপরে ছিল, বেশি রোদেও কিছুটা নষ্ট হয়েছে। আর পাখি, বিশেষ করে কাক, আমার খুব ডিস্টার্ব করেছে, এই জন্য বড় টবটা নামিয়ে ফেলছি। এখন এটা রেডি, এখন আমি এখান থেকে গাছটা তুলব। তো আমি এখন এটাকে তুলব। এগুলো আসলে তোলার সময় সাইডগুলোতে এরকম করে তুললে পরে ভালো হয়, কারণ পদ্ম গাছ এরকম করে সাইড সাইড দিয়েই থাকে এগুলো। এখন আমি এটাকে কাট করে নামিয়ে ফেলব। আমি গাছটাকে বেশি ডিস্টার্ব করব না। গাছটাকে যতটুকু ডিস্টার্ব না করে লাগানো যায়। এই যে দেখুন কেমন শেকড় হয়েছে। হ্যাঁ, তো আমি এগুলো কিছুটা কমিয়ে দেব। জমজম রাইজম হয়েছে ভালো, এই যে এরকম হয়ে গেছে। তো আমি দেরি হয়ে গেছে, এখন তো বৃষ্টি হয়ে গেছে, তো অনেক পাতা বেরোতে শুরু করেছে। আর একটু আগে করলে ভালো ছিল। আমি গাছটাকে আর ডিস্টার্ব করব না এক্ষুনি। এই একটুখানি শুধু ছড়িয়ে লাগানো যায় মতো করে আমি লাগিয়ে দেব। মাঝখানে কিছু থাকে না, কিন্তু আমি স্পেসটা বড় করতে চাইছি। কাটবো না বুঝতে পারছি না। একটু কেটে দেই, নইলে পরে আমার এটা ছড়িয়ে লাগাতে পারবো না। রাউন্ড হয়ে রয়েছে, তো এখন আমি এটাকে পুরো এরকম করে ছড়িয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। তো এইখানে যা এক্সেস কাদা বা শেকড়, এগুলো আমি ফেলে তারপরে গাছটাকে একটুখানি জল দিয়ে ধুয়েই দিই। দেখি একটু সরে যাও, নইলে বোঝা যাচ্ছে না। আমি পুরো বের করে লাগিয়ে দিই। তো আমার এটা তো বেশি পুরনো গাছ না, আমি এই জন্য আর বিশেষ কিছু ছাড়ালাম না, এইভাবে এটা লাগিয়ে দেব। এখন আমি এটাকে এইরকম করে লাগিয়ে দেব। পাতাগুলো উপরে দিয়ে এইভাবে আমি বসিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দেব যতটুক পারি। আপাতত জলটা আমি অন্যভাবে দেব, পলিথিন দিয়ে তার উপরে জলটা দেবো, নইলে কাদাটা
পুরো বেরিয়ে যাবে। এরকম করে একটা কিছু রেখে জলটা দিলে তো জল কাদা গুলে যায় না, জল তো বেরিয়ে যাচ্ছে মনে হয় না কি টকবক করছে কেন। এখন এই যে একটুখানি এটার উপরে আরেকটু জল দেব, দিয়ে তারপরে ছেড়ে দেব। আমার আসলে শাপলা আছে অনেকগুলো, বেগুনি রঙের আছে, গোলাপি রঙের আছে শাপলা, তারপরে মিনি লোটাস, যেগুলো মাইক্রো লোটাস আছে ওইটা ফোটে, ওইটা ঠিক করব। ওইটার টপটাও নষ্ট হয়েছে, এখানে আছে, এটা আরেক দিন ঠিক করব। তো এইটা বড়টা আগে করে দিলাম। এটার পাতা টাতা বেরিয়ে যাচ্ছে দেখে আমি এটাকে বেশি হুলস্থুলি করে করলাম। আর ছোট, একদম ছোট হয় ওইটাও আছে, ওইগুলো ফুটবে যখন তখন দেখাবো। আর এইভাবে আপনারা পদ্ম গাছ করতে পারেন। বিচি ওই দশকর্মা ভাণ্ডার থেকে বিচি এনে চারা তৈরি হয়ে যায়, চারাটা তৈরি করে আমি ভিডিও দিয়েছি কি না মনে নেই, দেখব। যদি না দিয়ে থাকি তাহলে বিচি থেকে কিভাবে চারা করবেন সেটা আমি বলে দেব, দেখিয়ে দেব চারা করাটা। আর এইভাবে করলে পরে খুব ভালো পদ্ম গাছ হবে। তো আমার এটাকে ঢাকা দিতে লাগবে, নইলে তো কাক সব নষ্ট করে ফেলবে। আর এই যে পাখি আছে, অনেক পাখি, এই পাখিগুলো এসে এই জলের মধ্যে চান করে, ওইটাতে আমার জলটা নষ্ট করে, কাদা কাদা করে ফেলে, গাছের পাতাগুলো নষ্ট করে। তো নেট দিয়ে ঢাকা দিয়ে দেব। আর তো আজকে আর কি বলবো, বলার তো আর কিছু নেই। এখন আমার গাছ সতেজ সুস্থ সুন্দর হয়ে হলে পরে, তারপরে ফুল হলে পরে, তখন আমি আপনাদেরকে আবার দেখাবো ভিডিও করে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে পরে একটুখানি লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন কেমন হলো, কি আমার কিছু গণ্ডগোল হলেও বলবেন। আর যেটা আপনারা জানতে চান বা বলার দরকার ছিল সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন।